Honey Bunny series and welcome back to another exciting vlog. Wait. বুঝতে পারছি তোমরা হঠাৎ করে আচমকা ভয় পেয়ে গেছো ব্লগটা দেখে। প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো না যে দিদি কি হলো, শাখা পলা সিঁদুর কোথায় গেল, তোমার কপালে সিঁদুর নেই কেন, হাতে শাখা নেই কেন। তো বলে দিই, এখন আজকে যে ব্লগটা দেখছো এটা হচ্ছে বহু পুরনো ব্লগ। 2024 সালের মানে আগের বছরের দুর্গাপুজোর টাইমের ব্লগ এটা। সেই সময় আমি শ্যুট করেছিলাম, কেশবদার একটা গান লঞ্চ হয়েছে, দুর্গা এসেছে ঘরে, সেই সময় আমি একটা রিল শ্যুট করেছিলাম, সেই দিনের ব্লগ এটা। তো বেসিক্যালি আমি ব্লগটা দিচ্ছি তার কারণ হচ্ছে আজকে আমি হঠাৎ করে ফোনটা ঘাটছিলাম, দেন এই ফুটেজগুলো দেখতে পেয়ে আমার অনেক কথা মনে পড়ে গেল। বলে না, পুরনো কিছু স্মৃতি আমাদের ভীষণ প্রিয় হয়। আর তার থেকেও বড় কথা, তোমাদের অনেকেরই ডিএম আমি এখনো পাই, কারণ যারা আমার হানি বানি সিরিজের অনেক পুরনো ফ্যামিলি মেম্বার্স আছে, যারা আমার পুরনো ডিয়ার ওয়েডিজরা আছো, তারা হয়তো পুরনো হানিকে মিস করো। বিকজ আমি আগে যখন ব্লগ দিতাম সেখানে অনেক মোটিভেশনাল কথাবার্তা বলতাম, তোমরাও আমাকে কমেন্ট বক্সে অনেকে প্রবলেম শেয়ার করতে, তো আমি তাদেরকে চেষ্টা করতাম আমার মতন করে মোটিভেট করার। তো আমি সবসময় চাইতাম যাতে তোমরা মানে আমার ডিয়ার ওয়েডিজ যারা আছো তাদের তোমরা সবসময় মেন্টালি স্ট্রং থাকো, মেন্টালি স্ট্রং ফিল করো, সেই চেষ্টাটা আমি সবসময় করতাম। আমার ব্লগে আমি এমন কিছু কথাবার্তা বলতাম যাতে অলওয়েজ তোমরা মেন্টালি স্ট্রং ফিল করো। সেই জন্যই ভাবলাম এখন বিয়ের পর অনেক কিছু পাল্টে গেছে ঠিকই, তবে বলে না পুরনো কিছু কথা যেগুলো আমাদের সব সময় প্রিয়ই থেকে যায়, বা পুরনো হলেও সেগুলো আমাদের কাছে ভীষণ প্রিয়। আর তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে গিয়ে, তোমরা হয়তো অনেকেই জানো আমাদের হানি বানি সিরিজের ফ্যামিলিটা মানে আমাদের ডিয়ার ওয়েডিজদের ফ্যামিলিটা সামনেই 100K কমপ্লিট করতে যাচ্ছে। তো সেই জন্য এই ব্লগটা দেয়া, বিকজ এই ব্লগটার মধ্যে আমি অনেক কিছু বলেছি যেগুলো হয়তো জীবনে চলার পথে তোমাদের একটু হলেও কাজে লাগে, এবং আমারও ভীষণ ভালো লাগলো। বিকজ আমি আগাগোড়াই তোমাদের সঙ্গে কথা বলতে, গল্প করতে খুব ভালোবাসতাম। তোমরাও ডিএমএ আমাকে প্রচুর কথাবার্তা বলতে, তোমাদের বিভিন্ন গল্প শেয়ার করছি, দিদি এই লাইফে এটা চলছে, লাইফে ওটা চলছে, কি করি বলো তো। তো সেই সব কথা ভেবেই মনে করেই আজকের এই ব্লগটা দেয়া। সো ব্লগটা পুরোটা দেখো, আই হোপ তোমাদের একটু হলেও কাজে লাগবে। অ্যান্ড যারা আমার পুরনো ফ্যামিলি মেম্বার্স আছো, মানে যারা পুরনো হানিকে মিস করছো, তারা হয়তো ব্লগটা দেখলে পরে খুব খুশিও হবে। অনেক কিছু শেয়ার করেছি আমি তোমাদের সঙ্গে, অনেক পুরনো কথাও বলা আছে। তো ব্লগটা পুরোটা দেখো, স্কিপ করো না, নাহলে কিন্তু মিস করে যাবে। সো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করা যাক। সো এখন বাজে প্রায় দুপুর 2টো। তোমরা হয়তো ভাবছো যে এত দেরি করে ব্লগ কে শুরু করে বাবা। অ্যাকচুয়ালি আজকে আমার ব্লগটা করারই কথা ছিল না, বাট হঠাৎ করে মনে হলো যে না, আজকের দিনটাও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। হয়তো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই যে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 60 সেকেন্ডের যে রিলসগুলো আমরা ইনস্টাতে স্ক্রোল করতে করতে দেখে ফেলি, এটার পিছনে কতটা খাটনি থাকে, সেই সমস্ত প্রসেসটা আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। অলরেডি কিন্তু আমাদের কাজ শুরু হয়েছে সকাল 10টার থেকে। আমি আর আজকে আমার সঙ্গে আরেকটা মিষ্টি মানুষ আছে, এই যে আমার আজকে কো পার্টনার আমার রিলসে। তো আজকে কিন্তু আমরা একটা দুর্গাপুজোর গানে নাচছি, তাই তো? আমরা কিন্তু অলরেডি সকালে কটা থেকে প্র্যাকটিস শুরু করেছি? 11:30 থেকে আমরা প্র্যাকটিস শুরু করেছি। মুখ চোখের হাল দুজনারই দেখতে পাচ্ছ কিরকম বিচ্ছিরি হয়ে গেছে। তো প্র্যাকটিস করে কিন্তু এখন বাজে দুপুর 2টো, আমরা বাড়িতে রয়েছি। এবার আমরা এখন রেডি হব, রেডি হয়ে যাব আমাদের আউটডোর টেকগুলো নিতে, তাই তো? ততক্ষণে রেডি হই, চলো এবার বাকি ব্লগটা তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে আজকে কি হচ্ছে কি না হচ্ছে। আর আমরা কিন্তু আজকে যে গানটা রিলসে শ্যুট করছি সেটা কিন্তু কেশবদার রিসেন্টলি লঞ্চড গান, দুর্গা এসেছে ঘরে। সেই গানটা আই হোপ তোমরা সবাই শুনেছো, আর যদি শুনে না থাকো তাহলে এক্ষুনি যাও ঝটপট গিয়ে ইউটিউবে সার্চ করো, তো তোমরা পেয়ে যাবে। গানটা শোনো, ভীষণ সুন্দর। কেমন লেগেছে তোর পুচকি গানটা? ভালো, আমার তো খুব ভালো লেগেছে, বিশেষ করে বিটগুলো। সো আর আমাদেরও রিলসটা যদি দেখতে হয় তাহলে কোথায় যেতে হবে? ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা শাহ 143-তে পুচকির আইডিও, সেখানে আমার সাথে কোলাবোরেশনে থাকবে। তোমরা চাইলে পুচকির আইডিও গিয়ে ভিজিট করতে পারো। আর পুচকির ফেসবুক পেজের নাম কি পুচকি বলে দাও? দ্য বং পুচকি। অবশ্যই সবাই ফেসবুকে গিয়ে দ্য বং পুচকিকে ফলো করো, ও কিন্তু খুব সুন্দর সুন্দর নাচের ভিডিও বানায়। তো তোমরা সবাই গিয়ে ফেসবুকের পেজটা ফলো করতে পারো ওর সুন্দর সুন্দর নাচের ভিডিও দেখার জন্য। শি ইজ রিয়েলি ট্যালেন্টেড। ও কিন্তু কোথাও নাচ শেখেও না, ও নিজে নাচ ইউটিউব দেখে তোলে, ফোন দেখে করে, দিয়ে তারপরে সেটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করে। সো মাস্ট ভিজিট হার পেজ। ওকে, সো চলো আমরা এবার রেডি হই। দেরি হচ্ছে তো নাকি? চলো। বৃষ্টির জন্য আমরা সবাই আটকে গেছি, আমি আটকে গেছি, প্রিয়াঙ্কা দিদি আটকে গেছে, তার জন্য মামা আর ফুটেজ নিতে পারছে না। ওকে গাইজ, বৃষ্টির জন্য আমরা আটকে গেছিলাম। এখানে নবদ্বীপে একটা বাটা স্টোর আছে তোলামাতলায়, তো সেখানে সবাই মিলে আমরা দাঁড়িয়েছিলাম। বিকজ আমরা প্রত্যেকেই ক্যামেরা নিয়ে বেরোতে পারছি, ক্যামেরা ভিজলে সব গেল।
আমি এক্ষুনি জলের বোতলটা মানে জলের জার ফেলে দিচ্ছিলাম, তনয়দা বাঁচালো। এটা আমার একটা রেকর্ড, আমি প্রতিদিন শুটে কিছু না কিছু একটা ফেলি, তাই না তনয়দা? আমার শুট পূর্ণ হয় না। হ্যাঁ, আমাকে কিছু একটা ফেলতে হয়, তারপরে কি আমার শুটটা পূর্ণ হয়, বা আমি পড়ে যাবো একটু দাবাস করে, একটুখানি আমি একটু পড়ে ঠরে যাবো, তারপরে আমার শুটটা পূর্ণ। বাইরে একটু স্টোরটা দেখে দিই, বিকজ দে আর রিয়েলি হাম্বল, বিকজ ভালো করে ঘুরে স্টোরে কিছু না কিনতে এসে ঢুকলে বার করে একটু ধাক্কা দিয়ে বার করে আমাদেরকে বাম বসতে বলছে, সেই জন্য তোমাদের একটু স্টোরটা দেখি। ভীষণ সুন্দর সুন্দর পুজোর কালেকশন উঠেছে, দেখতেই পাচ্ছ। মেন্স কালেকশনও নতুন নতুন অনেক কিছু দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের সুজয়দা বসে প্রেম করছে। সুজয়দা কপিরাইট স্ট্রাইক খাবি শর্ট। কে কপিরাইট দেবে? আমি। হে সুজয়। হে সুজয়, ঠিক আছে, দিও খানে, আমিও দেবো খানে। হানি বানি সিরিজ কপিরাইট। তোমাকে যে এরকম আচমকা ডেকে এনে জ্বালানো হচ্ছে, তুমি কি রাগ হচ্ছে না একটু? হচ্ছে না? ইউ আর হ্যাপি? আমি বলবো ওয়াই ইউ আর হ্যাপি, বলবো না? তনয়দার জীবনে কিন্তু আমি প্রিয়াঙ্কা বাদ দিয়ে আরেকটা প্রিয়াঙ্কা আছে। এই না, একদমই না। ছি তনয়দা, সে যদি দেখে সে কিন্তু কষ্ট পাবে। কষ্ট আমার কিছু করার নেই, আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। কি হয়েছে? আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, হায় হায়। তাই আমি নিজেকে ছাড়া কাউকে চিনতে পারছি না। বেশি, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। নিজেকে ভালোবাসতে শেখো। আমি নিজেকে ছাড়া সবাইকে স্বার্থপর দুনিয়া তনয়দা, স্বার্থ। আমি নিজেকে ছাড়া সবাইকে ভালোবাসি। ভেরি গুড। যাদেরকে মনে আছে আর কি। আমি জানি তোমরা হয়তো অনেকেই ভাবছো যে হঠাৎ করে কেন আমি বিয়ের পর পুরনো ভ্লগ আপলোড করছি। আমার তো এখন বিয়ের পরের জীবনটা কেমন কাটছে সেই নিয়েই দৈনন্দিন ভ্লগ আপলোড দেওয়া উচিত। দেব, সেই ভ্লগও আপলোড দেব। আসলে কি বলো তো, আমার হানিবানি সিরিজের ফ্যামিলিটা সামনেই 100K কমপ্লিট করবে, তাই আমি চাই আমার ডিয়ার বাডিজদের ফ্যামিলিটাও সেই পুরনো আমিটাকে নিয়েই কমপ্লিট হোক। তারপর না হয় নতুন অধ্যায় দিয়েই আবার শুরু করব। আচ্ছা, ওরা না হাসাহাসি করছে অনেকক্ষণ ধরে। আমি জিজ্ঞেস করেছি সাপ্লিমেন্টটা কি, তা সাপ্লিমেন্টটা কি ওটা আমি জানতে চাই, একটু ডিটেইলসে বলো। সাপ্লিমেন্ট হলো শরীরের যে স্ট্রেংথ ওটাকে ইনক্রিজ তো করে। ওটা তো বাজে জিনিস। ওটা স্টেরয়েড না, এটা এমনি। ও আচ্ছা, ওটা আলাদা। আচ্ছা, তাহলে কি হয়, কি সাপ্লিমেন্ট খেলে কি হয়? শরীরের স্ট্রেংথ বাড়ে। এবার তাহলে আমাকেও একটু দিও, আমিও একটু খাবো। আরে মনের স্ট্রেংথ বাড়ে না, শরীরের স্ট্রেংথ বাড়ে। অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা রিটেক নিয়ে এলাম। মানে আমি বলেছিলাম, ওরা সবাই হাসলো আমার কথাটা। কি হলো, তাহলে তোমাদেরকে একটু শেয়ার করি। কেন বলো? ওই দেখো দেখো দেখো। আজ যখন তোমরা এই ব্লগটা দেখছো, তখন আমার জীবনে অনেক পরিবর্তন এসছে। শুধু জীবনেই নয়, পরিবর্তন এসছে আমার মানসিকতায়ও। কারণ আজ আমি সমাজকে একদম অন্য চোখে দেখি। আগে খুব করে মাথা ঘামাতাম, কার চোখে আমি খারাপ, কার চোখে আমি ভালো। বরং এই চেষ্টাটা করতাম যে যাদের চোখে আমি খারাপ, যাতে তাদের কাছে আমি ভালো হতে পারি। কিন্তু আলটিমেটলি আজ বুঝতে পারছি, মানুষের কাছে তুমি ততক্ষণই ভালো যতক্ষণ তোমার প্রয়োজন তার জীবনে রয়েছে। যেদিন তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে, সেদিন তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, হয়তো ক্ষণিকের জন্য তুমি তার সামনে থাকা অবস্থায় তার কাছে ভালো হলেও যখন তুমি তার চোখের সামনে থেকে সরে যাবে, পিছনে তোমাকে সে খারাপই বলবে। তাই লাইফে ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করতে শেখো, দেখবে লাইফটা অনেক ইজি হয়ে যাবে। কারণ তখন তুমি বুঝতে পারবে, যখন কারোর ব্যবহার বা কারোর আচরণ তোমার প্রতি খারাপ হচ্ছে, তুমি জানবে হয়তো তোমার প্রয়োজনটা তার জীবনে ফুরিয়ে এসেছে, তাই হয়তো তার আচরণ তোমার প্রতি ধীরে ধীরে খারাপ হচ্ছে, এবং লাইফটাও অনেকটা ইজি হয়ে যাবে তোমার জন্যে। এই প্র্যাকটিসটা আমি তো খুব ভালো করে শিখে গেছি, তাই তোমাদেরকেও বলছি তোমরাও চেষ্টা করো, ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করো, দেখবে আর কোনো কিছুতে আঘাত পাবে না, লাইফটা অনেক ইজি হয়ে যাবে। গাইজ, এখন আমরা চলে এসেছি বাড়িতে, অ্যান্ড আজকের মতন এখানেই প্যাক আপ, বিকজ আজকে বৃষ্টি পড়ছে বাইরে, এরপরে আর কাজ করা সম্ভব নয়। আবার বাকিটা করবো কালকে। মোটামুটি আউটডোর সিন যা ছিল আমার সব কমপ্লিট আজকে, আর সেরকম কিছু বাকি নেই। সেরকম কিছু কি আর কিছুই বাকি নেই, শুধু সরি ব্যাগ পড়ে গেছে। ওই যে বললাম, মানে পড়ে যাওয়া, আমি পড়ে যাওয়া, জিনিসপত্র পড়ে যাওয়া, এটা হচ্ছে আমার ধর্ম। পেছনে তন্ময়দা হাসছে। সো ডোন্ট মাইন্ড গাইজ, কালকে আবার আমরা শ্যুটটা করবো। পুরোটা কমপ্লিট করতে আমাদের আরও একদিন লাগবে, বুঝতে পারছো? 30 সেকেন্ডের তোমরা একটা কোয়ালিটি রিলস দেখো, কিন্তু তার পিছনে কতটা খাটনি থাকে
ক্যান ইউ গাইজ ইমাজিন? একটা লাইক তোমরা দিতে পারো না? একটা লাইক দিতে কি পারো না তোমরা দিতে? শুধু একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, আর যারা এই সুন্দর ব্লগটা দেখছো তারা প্লিজ 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 ডু সাবস্ক্রাইব ইয়োর হানি মানি সিরিজ, বিকজ ইয়োর হানি নিড ইয়োর সাপোর্ট অ্যান্ড ইয়োর লাভ। সো চলো আবার কালকে দেখা হচ্ছে। ব্লগ কালকে কিন্তু ব্লগ আমাদের ফার্স্ট পার্টে শেষ হয়ে গেছিলো, আজকে আবার সেকেন্ড পার্ট। আমরা কিন্তু দুজনে আজকে আবার একদম লাল 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 করে নিয়েছি, বুঝতেই পারছি। এবার একটু মনে হচ্ছে না শারদিয়াটা ব্যাপার, দুজনে কিন্তু এই যে সাদা লাল, এই যে সাদা লাল। সো চলো এখন অলরেডি কটা বাজে বুঝকি? 2:30। ওরে বাবা, 2:45 আমাদের সেই শ্যুট করার কথা সকাল 8টায়, এবার শ্যুট শুরু হচ্ছে 2:30। সুজাইদা পাশ দিয়ে লুক দিচ্ছে, অ্যাকচুয়ালি আমার দোষ না, ভুল করে মানে ব্যাপারটা হয়ে গেছে। আমরা একটু গল্প করতে করতে রেডি হচ্ছিলাম, দিয়ে আর কি একটু দেরি হয়ে গেছে, মোটামুটি বেশি না, ওই 5-6 ঘন্টা লেট মাত্র। 5-6 ঘন্টাই তো লেট হয়েছে, তুমি ওরকম করছো কেন? যাই হোক, বাদ দাও, জোকসে পার্ট। চলো এবার যাওয়া দিয়ে গিয়ে বাকি পার্টটুকু শেষ করি। চলো, প্রচণ্ড টেনশন হচ্ছে বিকজ অনেক দেরি হয়ে গেছে। আমি জানি না কেন অলওয়েজ আমি লেট কেন হই। ওকে গাইস, ফাইনালি এসে গেছি আমরা লোকেশনে। পুচকি এখানে মনে মনে বলছি হাই গো। কি অবস্থা! এখন হচ্ছে গিয়ে কাশফুল থেকে জ্যান্ত দুর্গা বেরবে। এই না, আমরা দুর্গা সাজিনি, আমরা শুধু নাচ করবো, আমাদেরকে একদম কেউ জ্যান্ত দুর্গা বলে খাঁচাবে না। আই হোপ। পুচকি শ্যুটটা কিরম ভাবে মনে হচ্ছে তোর? পুচকি কেন তো আস্তে আস্তে কথা বলে? এমনি সময় তো আস্তে, ক্যামেরা অন করলে দেখি আস্তে, এমনি সময় ভালো এরকম করবো, আর এখন যে ক্যামেরা অন করেছি আস্তে আস্তে কথা বলছি কেন? গাইস কি সুন্দর! ও মাই গড, ক্যান ইউ সি? সুন্দর সুন্দর। হ্যাঁ, কাদা না? তা ঠিক, সত্যিই কাদা। কষ্ট না করলে কি কেষ্ট মেলে? যাই হোক, তাও প্রজেক্টটা সুন্দর হোক, সেটাই আগে আমাদের দরকার, বিকজ প্রজেক্টটা যদি ঠিকঠাক না নামে তাহলে ভালো লাগবে না। সো আই হোপ তোমরা দেখবে, আসো, ওরা দেখবে বলছে, ঠিক আছে দেখুক। এখন হাওয়া এত সুন্দর দিচ্ছে, ওয়েদারটাও ভীষণ সুন্দর, জাস্ট ভিডিওটা একটু ভালো হলেই হলো, এতদিনের খাটনি সার্থক হয় তাহলে। ওকে গাইস, চলো, এত সুন্দর একটা লোকেশনে একটা তো সিনেম্যাটিক বানতে হয়। সো চলো ব্লগের প্রায় শেষের দিকে চলে এসেছি, তাই এখন আমি তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করব, যেগুলো হয়তো তোমাদের জীবনে চলার পথে অনেক কাজে লাগবে। বিশেষ করে তোমাদের মধ্যে থেকে যাদের এজ 18 থেকে 21-এর মধ্যে, তাদের সব থেকে বেশি কাজে লাগবে, কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের এই কথাগুলো শেয়ার করব। আমাদের মেয়েদের জীবনে এই 18 থেকে 21 বছরের সময়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই 18 থেকে 21 বছরের মধ্যে আমাদের মেয়েদের জীবনে প্রচুর চেঞ্জেস আসে, প্রচুর আপস অ্যান্ড ডাউনস আসে। আমাদের জীবনে এই সময় অনেক খারাপ মানুষ আসে, আবার অনেক সময় অনেক ভালো মানুষও আসে। অনেক সময় অনেক ভালো ঘটনাও ঘটে, আবার অনেক সময় কিছু খারাপ ঘটনাও ঘটে। কিন্তু তুমি যদি এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারো, তাহলে তুমি এই 18 থেকে 21 বছরের মধ্যেই তোমার জীবনকে একটা সঠিক পথ দেখাতে পারবে। শুধু তোমাকে জানতে হবে এবং শিখতে হবে কিভাবে সব খারাপের মধ্যে দিয়ে ভালোটাকে খুঁজে বার করতে হয়। সমাজের 100টা মানুষের চোখে তুমি খারাপ হলেও তোমাকে দেখতে হবে তোমার চোখে তুমি সঠিক কিনা। আয়নার সামনে দাঁড়িয়ে তোমার চোখের দিকে তাকিয়ে তুমি কথা বলতে পারছো কিনা, তোমার কাছে তোমার সব প্রশ্নের উত্তর রয়েছে কিনা। যদি তুমি তোমার সব প্রশ্নের উত্তর নিজেকে সঠিকভাবে দিতে পারো, তাহলে তুমি 100 জনের চোখে খারাপ হলেও জানবে তোমার চোখে তুমি ঠিক। তাই সেই 100 জনকে তোমার গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, তুমি নিজেকে গুরুত্ব দাও, কারণ তোমার কাছে তুমি ঠিক। বাবা, অবশ্যই গাইজ আমাদের হলো কি বিচ্ছিরি অবস্থা। বুঝকি সেজে গুজে এসেছিলাম, এখানে খুব মানে কাটা মনে ছিল, সত্যি কথা, প্রচন্ড কাদা, যার জন্য মানে খুব অসুবিধাও হয়েছে। তবে নাচটা ভালো হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে। ভিডিওটা চেক করতে হলে কোথায় যেতে হবে? ইনস্টাগ্রাম প্রিয়াঙ্কা সাহা 143, অবশ্যই চেক করবে। এই ভিডিওটার জন্য আমি পুচকি দুজনে প্রচন্ড খেটেছি, ঠিক আছে? আর হ্যাঁ, ফেসবুক পেজ দ্য বং পুচকিকেও ফলো করতে ভুলবে না।
ওকে সো গাইজ আমি বাড়ি চলে এসেছি অ্যান্ড হ্যাঁ প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম শেষের দিকটায় তাড়াহুড়োর মধ্যে, এর জন্য আর বেশি কন্টিনিউ করা হয়নি ব্লগটা। আই হোপ তোমরা দেখেছো অ্যান্ড তোমাদের কেমন লেগেছে আমি জানি না। আর এই ব্লগটা হয়তো রিলস আপলোডের পরই ব্লগটা আপলোড হয়েছে। আই হোপ এতক্ষণে তোমরা প্রিয়াঙ্কা সাহা 143 ইনস্টাগ্রাম আইডিতে আমার এই রিলসটা দেখে ফেলেছো। কেশবদার গানের দুগ্গা এসেছে এই গানটাতে। তো কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। অ্যান্ড হ্যাঁ আমি না তোমাদেরকে কয়েকটা কথা এই ব্লগটা শেষ করার আগে শেয়ার করবো, বিকজ ব্লগটাও বেশি লং হোক এটা আমি চাইবো না, ছোটোর মধ্যে থাকুক। তবে এই কয়েকটা কথা আমার হঠাৎ করে কেন জানি না বাড়িয়ে এসে মনে হলো তোমাদের বলা উচিত। বেসিক্যালি আমাদের লাইফে না দুই ধরনের মানুষ থাকে, যারা অ্যাকচুয়ালি এমন প্রিটেন্ড করে যে হ্যাঁ তারা আমাদের জীবনে আছে বা থাকতে চায়, যাদের জীবনে আমাদের গুরুত্ব আছে বা আমরা যে তাদেরকে গুরুত্ব দিচ্ছি, রেসপেক্ট করছি, কেয়ার করছি, তার একটা ভ্যালিউ তাদের কাছে আছে বা আমরা তাদের জন্য মানে তাদের লাইফে মানে তাদের কাছে আমরা এক্সিস্ট আদেও করি কিনা, ইম্পর্টেন্স আছে কিনা, মানে থাকে অ্যাকচুয়ালি থাকে, ইম্পর্টেন্স থাকে, এরকম কিছু মানুষ থাকে। আর কিছু মানুষ এমন থাকে যারা সবটাই দেখানোর জন্য করে, মানে হ্যাঁ সবটাই সে তোমার সামনে এসে তোমার সঙ্গে মানে তাদের ধান্দাটুকু থাকে যে তোমাকে কিভাবে ইউজ করা যেতে পারে। এবার হ্যাঁ আজকের যুগে দাঁড়িয়ে সমস্যাটা কোথায় জানো তো, সেটা বুঝতে পেরেও রিয়্যাক্ট করতে না পারাটা। মানে ধরো বুঝতে পারছি যে এখানে ওই ইম্পর্টেন্স বা রেসপেক্ট বা তোমার যে একটা হাম্বল বিহেভিয়ার তার কোনো ভ্যালিউ নেই, এটা বোঝার পরেও না মানে রিয়্যাক্ট করতে পারি না বা বলতে পারি না। এরকম কিছু সিচুয়েশনে আমি পড়ি, তোমরা পড়ো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এবার হ্যাঁ এই কথাগুলো হঠাৎ করে কেন বললাম তার কারণ হচ্ছে আমি না ধীরে ধীরে চাইছি এই সমস্ত মানুষজন যারা লোক দেখানো সব কিছু করে তাদের থেকে একটু দূরে সরে আসতে। বিশেষ করে হ্যাঁ আমার মনে হচ্ছে যে অনেক ভালো মানুষই অনেক ভালো ব্যবহার মানুষের সঙ্গে করেছি, সবাইকে সম্মান করা, রেসপেক্ট করা, বাবা মা শিক্ষা দিয়েছে প্রত্যেকের সঙ্গে ধীরে সুস্থে কথা বলা, কিন্তু আজকের বাজারে যেন কেন মনে হচ্ছে এই শিক্ষাটা যেন মূল্যহীন। মানে আমরা প্রতিটা মানুষকে রেসপেক্ট করছি কিন্তু তার বদলে তার থেকে যে বিহেভিয়ারটা পাচ্ছি বা যে ট্রিটমেন্টটা পাচ্ছি মানে যেভাবে তারা আমাদেরকে ট্রিট করছে সেটা হয়তো আমরা ডিজার্ভ করি না। তো সেই কারণে যেহেতু বাবা মার শিক্ষা ভালো তাই নিজের শিক্ষা ভুলে গিয়ে তো তাদের মতন হতে পারবো না, তো চেষ্টা করবো চুপে চাপে মানে শান্তভাবে সেই জায়গার থেকে বেরিয়ে আসার বা সেই মানুষগুলোর থেকে দূরে সরে আসার। এবং আমিও তোমাদেরকে বলবো তোমাদের চারিপাশেও যদি এরকম কোনো মানুষ থাকে তবে মুখে জবাব দিও না, সাইলেন্ট ইজ দ্য বেস্ট রিভেঞ্জ, যেটা আমি মনে করি। সো সাইলেন্টলি সেই জায়গাটার থেকে বেরিয়ে এসো এবং নিজেকে সময় দাও। যারা তোমাকে ডিজার্ভ করে না, যারা তোমার বিহেভিয়ার বা তোমার মানে তুমি তাদেরকে যে রেসপেক্ট করছো সেটা তাদের কাছে কোনো রকম কোনো মানে কিছু যাই আসে না তাদের, তো তাদেরকে রেসপেক্ট দেওয়ার বা টাইমটা তোমার দেওয়ার কোনো মানে হয় না। তো সেটা তোমরা করো না আর আমিও করবো না। যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলে নতুন হলে হানি বানি সিরিজকে সাবস্ক্রাইব করতে বলো না, প্লিজ ডু সাবস্ক্রাইব ইয়োর হানি বানি সিরিজ। ইয়োর হানি নিডস ইয়োর লাভ অ্যান্ড নিডস ইয়োর সাপোর্ট। সো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।